সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ানো টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে। দর্শক, আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি আমি শিপন চন্দ্রজয়, এবং এছাড়াও আমার সাথে রয়েছেন সহকর্মী জনি শর্মা। দর্শক, আপনারা ক্যাপশনে দেখেছেন যে কেন এই মানববন্ধন। দর্শক, আপনারা জানেন সিলেট বিএনপির সিলেট বিএনপির এম ইলিয়াস আলী, যিনি গত 13 বছর পূর্বে নিখোঁজ হয়েছেন এবং সেই সাথে কিন্তু ইফতেখার আহমেদ দিনারও নিখোঁজ হয়েছেন। সিলেট বিএনপির যে এই দুই নেতা, সুপ্রিয় দর্শক, এখানে নিখোঁজের প্রেক্ষিতেই কিন্তু উনার সন্ধানের দাবিতে এবং নিখোঁজ হওয়া নেতাদের যারা নেতারা রয়েছেন, যেমন ইফতেখার আহমেদ দিনার এবং এম ইলিয়াস আলীকে ফেরত চেয়েই কিন্তু আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং এই মানববন্ধন পরেই কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু সিলেট জেলা বিএনপি স্মারকলিপি প্রদান করবে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর। সেই মানববন্ধন থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং মানববন্ধনটি দেখতে থাকুন। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব তাজুল ইসলাম তাজল, জনাব আনোয়ার হোসেন মানিক। উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সিলেট জেলার জনাব শাকিল মুর্শেদ। উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনতা এমিলিয়া আসারের একান্ত সহকারী জনাব মইনুল ইসলাম। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক জনাব এডভোকেট আবু তাহের। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি চাকসুর সাবেক আহ্বায়ক সম্পাদক জনাব মামুনুর রশিদ মামুন। উপস্থিত হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে দুর্যোগের এই পূর্ণ পরিস্থিতির কারণেও অনেকেই উপস্থিত হয়েছেন। সিলেটের মানুষের আবেগ অনুভূতির জায়গা জননেতা এমিলিয়া আলী। আমরা জননেতা এমিলিয়া আলীকে আমরা ফিরে পেতে চাই। সিলেটের মানুষ আশা করে, সিলেটের মানুষের আপনজন, সিলেটের মানুষের সাহসী সৈনিক, বাংলাদেশের ঐতিহ্যবাহী সৈনিক জননেতা এমিলিয়া আলীর নিখোঁজের অবস্থান যেন এই সরকার জনসম্মুখে ক্লিয়ার করে। যদি সিলেটের মানুষের আপনজন জননেতা এমিলিয়া আলীর অবস্থান পরিষ্কার না করা হয়, সিলেটের মানুষের খুবই আগুনে যেভাবে শেখ হাসিনা অতীতে ফুটেছিল, আপনারাও সেই আগুন থেকে রেহাই পাবেন না। আমরা সিলেটের এই আত্মাবিক নগরী, সিলেটের নগরী, এই সিলেটের মানুষের সকল সংগঠন, সকল নেতৃত্ব দানকারী জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা এমিলিয়া আলী কি অবস্থায় কোথায় আছেন সেটা সিলেট সহ সারা দেশের মানুষ জানতে চায়। আজকের এই মানববন্ধন থেকে সরকারের কাছে আমাদের আবেদন, জননেতা এমিলিয়া আলী সম্বন্ধে আপনারা অচিরেই ব্যাখ্যা দিবেন, বিবৃতি দিবেন। এমিলিয়া আলী কি অবস্থায় আছেন আমরা সিলেটবাসী জানতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এক পর্যায়ে সিলেট জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব শাকিল মুর্শেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রিয় নেতা সিলেটের কুড়ি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদ নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিশ্বনাথ উসমানীনগরের কৃতি সন্তান, সিলেটের নয়নমণি জননেতা জনাব এমিলিয়া আলী ঘুমের 13 বছর অতিবাহিত হল। আজকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব
উপস্থিত হয়েছেন। আজকে এই সময় তিনি সভাপতিত্ব করছেন আজকের সভায় এবং আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংবাদিক ভাইরা আমরা আজকের এই দিনে 17 এপ্রিল আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের প্রিয় নেতা এই দিনে গভীর রাতে ঢাকা গোয়াই থেকে গুম করা হয়েছিল। আমরা অপেক্ষা করতে করতে 13 বছর অতিবাহিত হয়েছে। আজকে ইলিয়াসের সাথে তার ভাইকেও আনসার আলীকেও গুম করা হয়েছিল। আমরা জানিছি এখন পর্যন্ত এই প্রতিবাদ করে যাওয়ার পরেও আমাদের এই প্রিয় নেতাকে আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তার সঠিক আমাদেরকে দেবে, কিন্তু প্রায় 8 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা কোনো সন্ধান এক পর্যন্ত পাইনি। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই প্রিয় নেতাকে এখন বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার নির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ইতিহাসের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এই দিবসে আজ থেকে 13 বছর পূর্বে গুম হয়েছিলেন। এই ব্রিটিশ সরকার 650 নেতাকর্মীকে গুম করেছে। তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, যিনি এই সিলেট অঞ্চলে বিএনপিকে সংগঠিত করার জন্য অবদান রেখেছেন। আমরা বিশ্বাস করি ইলিয়াস আলী এখনো আয়না করে এখনো বন্দী আছেন। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ঘোষক। এই সরকার অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বাইর করে তার পরিবারের কাছে তার সন্তান, মা সহ ভাই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমরা সিলেট পার্টি এখনো পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা নিপীড়িত নির্যাতিত হয়েছি। এই নির্যাতন এবং ইলিয়াস আলীর মতো নেতা সহ আমাদের সিলেটের আরো ইলিয়াস আলীর গাড়ি চালক ভদ্রনেতা মিনারদিনের সহ আরো অন্যান্য নেতা কর্মী গুম হয়েছে। আমরা 5 আগস্ট এই স্বৈরাচারকে বিদায় করার উদ্দেশ্যে 4 আগস্ট আমরা 13 জন ছাত্রীকে আমরা হারিয়েছি এই আন্দোলন সংগ্রামে। এই আন্দোলন সংগ্রামের ঘটক আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আজকের এই সভায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্ব বিশ্বব্যাপী করে উপস্থিত হয়েছে। উপস্থিত আছেন সিলেট মহানগর সাবেক সাধারণ সম্পাদক বকুলরহমান সেলিম, আমাদের দলের জেলা কমিটির অন্যতম সহসভাপতি অনেকেই উপস্থিত আছেন। সভাপতি আবুল কাদের, কখন যাবি? দীর্ঘদিন আন্দোলন করছি, সেই আন্দোলনের অংশ হিসাবে আজকেও আমরা এই একই দাবি উচ্চারিত করছি। অবিলম্বে আমাদের মধ্যে ফিরতে হবে, তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। একসময় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এই সরকারের বিদায় হয়েছে ঠিকই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই আয়নাগর সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বায়ান টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। দর্শক, আমাদের
আজকের লাইভ টেলিকাস্টে একটু সমস্যা হতে পারে, কারণ আজকে আপনারা জানেন একটু আবহাওয়া একটু বিপরীতে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ফলে আসলে আমাদের লাইভ টেলিকাস্টে লাইভ সম্প্রচারে একটু সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে, লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন অন্যকে। আমরা অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি রয়েছি, লাইভে রয়েছি। হাই রিক্স ক্যামেরা। ও ভাই সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী লাইভে যুক্ত হবার আমন্ত্রণ রইল। এখন বিদায় নিচ্ছি। আমি শিবন চন্দ্র জয়, সাথে ছিলেন সহকর্মী জনি শর্মা। ধন্যবাদ।